কৃষ্ণ। আমাদের মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় উপস্থিত হয়েছেন। আমাদের খুব গর্বের বিষয়, এই মন্দিরের যিনি আজীবন চেয়ারম্যান, তিনি আজ রাজ্যের মুখ্যমন্ত্রী। কি আনন্দ হচ্ছে তো সবাই? বলুন সবাই একবার প্রার্থনা করুন, জয় নরসিংহদেব কি। আমাদের এই আশা, আজ মুখ্যমন্ত্রী দেখছি, এরপর ভারতে কিছু দেখবো। হ্যাঁ, এই আশা, বড় আশা রেখেছি। যাই হোক, আজকে আমরা পেয়েছি, আমাদের খুব গর্বের বিষয়। এই যে ঐতিহ্য রথযাত্রা দীর্ঘ বছর ধরে চলছে, প্রভু আমাদের মুখ্যমন্ত্রীর হাতের তৈরি মন্দির, তিনি সুন্দরভাবে সবসময় পাশে থাকেন, সহযোগিতা করেন। আজ এসেছেন, সারা রাজ্যের দায়িত্ব তারপরেও তিনি এসেছেন। আমি ওনার কাছে অনুরোধ করব আপনাদের কাছে আশীর্বাদ বর্ষণ করার জন্য। ধন্যবাদ। হরে কৃষ্ণ, জয় জগন্নাথ। সমবেত ভক্ত মন্ডলী, প্রতি বছরের মতো এবারেও আমি আপনাদের কাছে এসেছি, কারণ আমি আমার নিজের কর্মজীবনে, ব্যবহারিক জীবনে, দৈনন্দিন জীবনে সবসময় মনে করি অতীতকে মনে রাখতে হয়। অতীত যে ভুলে যায় তার ভবিষ্যৎ কখনো ভালো হতে পারে না। স্বাভাবিকভাবে আমি এখানে যখন যে পদে থাকি না কেন, আমার রাজনৈতিক মত পদ যাই থাকুক না কেন, আমি ভক্ত হিসেবে, সনাতনী হিসেবে, প্রভু জগন্নাথের দাস হিসেবে এবং প্রভু শ্রী চৈতন্য দেবের সেবক হিসেবে আমি এই মন্দিরে বছরের পর বছর এসেছি। এই মন্দির তিলে তিলে তিলোত্তমায় পরিণত হয়েছে। অপিত বীজ আজ পূর্ণাঙ্গ বৃক্ষ, আগামী দিনে বটবৃক্ষে পরিণত হবে, শুধু সময়ের অপেক্ষা। আর গোবিন্দ দাস প্রভু, অমলেন্দু ভাই এবং এখানকার যারা পরিচালক রয়েছেন, আমাদের শ্রীলা প্রভুপদ প্রতিষ্ঠিত আন্তর্জাতিক হেডকোয়ার্টার মায়াপুর, তার অনুমোদনে, তার নিয়ন্ত্রণে, তার পরিচালনায়, তার নির্দেশনায় এখানে বর্ষব্যাপী আমাদের যে পারম্পরিক প্রথা রয়েছে, ঐতিহ্য রয়েছে, সংস্কৃতি রয়েছে, তাকে বজায় রেখে কর্মসূচিগুলো করা হয়। আমি আজকের এই শুভ দিনে আপনাদের অভিনন্দন জানাবো এবং বছরে বেশ কয়েকটা দিন আমি এখানে আসি, তার মধ্যে রথযাত্রার দিন অন্যতম। কখনো কখনো দোল পূর্ণিমাতেও আমি আসি, অভিষেকে অংশগ্রহণ করি, ভজন কীর্তনে অংশগ্রহণ করি এবং গোবর্ধন পুজো, অন্নকূট উৎসব, তাতেও আমি আসি এবং গোমাতা সেবা করার জন্য আমি আসি। আজকে নয়, আমি কখনো সাংসদ, কখনো বিধায়ক, কখনো মন্ত্রী, কখনো বিরোধী দল নেতা। আজকে জনতা জনার্দনের আশীর্বাদে, মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির আশীর্বাদে আমি মুখ্যমন্ত্রী হয়েছি। যেগুলো আমার কাছে এই মন্দিরে আসা বা ধর্মকর্ম করার সঙ্গে কোনো সম্পর্ক নেই। এখানে আমি আসি প্রভু জগন্নাথের দাস হিসেবে, সেবক হিসেবে, এবং আমি এখানে এসে এর আগে গোমাতার সেবা করেছি। আমি এর আগে এসে দোল পূর্ণিমা বলুন অথবা আমাদের কার্তিক মাস, দামোদর মাস, এই দামোদর মাসে বৈষ্ণব সেবা করতে হয় এবং সেই বৈষ্ণব সেবাতে আমি অংশগ্রহণ করেছি। দীপদান কর্মসূচি হয়, দীপদান কর্মসূচিতে আমি অংশগ্রহণ করেছি। আমাদের মাতা তুলসীর সেবা আমি করেছি। গীতার প্রচার প্রসার, তাতে আমি অংশগ্রহণ করেছি। আমার নন্দীগ্রাম বিধানসভায় সব সনাতনীর কাছে গীতা পৌঁছে দেওয়ার কাজ আমি করেছি। তাতে গীতা ছাড়া কোনো উপায় নাই, গীতাই শুরু, গীতাই শেষ। গীতাকে গ্রহণ করে এগোতে হবে, তাহলেই সব ভালো হবে। সব ভালো থাকবেন। এই মন্দিরের উপরে অনেক বৈমাতৃসুলভ আচরণ হয়েছে। আমি ভুলিনি 2021 সাল, কিন্তু গোবিন্দ প্রভু নেতৃত্বে মন্দির কমিটি তারা মেরুদণ্ডটা সোজা রেখেছিলেন, বলেছিলেন কোন ভয়তে মাথা নত করব না। আমাদের ভক্ত শুভেন্দু, তিনি ছিলেন, আছেন, আসবেন।
আমি আজকে দেখুন ভগবানের এমন লীলা খেলা, সব পরিষ্কার হয়ে গেছে, সমস্ত পরিষ্কার, এই ভগবানের লীলা খেলা। যারাই ধর্মের বাইরে যাবে, যারাই ধর্ম পালনের ক্ষেত্রে বাধা সৃষ্টি করবে, তারাই দেখবেন হারিয়ে যাবে। আমি মুখ্যমন্ত্রী হিসেবে একটা কথা শুধু এখানে বলে শেষ করব। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেন বিকাশ भी होगा বিরাসত भी होगा। আমাদের এই যে রথযাত্রা, এই যে ঐতিহ্য, এই ভারতীয় সংস্কৃতি, আমাদের পুরীধাম, মহাপ্রভু শ্রী চৈতন্য দেবের এই পুরীধামে বারে বারে গমন, তমলুক হয়ে গেছিলেন নৌকা যোগে। পরবর্তীকালে শ্রীলা প্রভুপদ পৃথিবীর 100-র বেশি দেশে আজকে শুধু হরে কৃষ্ণ মন্ত্র নয়, শুধু বিভিন্ন ভাষায় গীতাকে মুদ্রিত করা নয়, আজকে সব জায়গায় দেখুন রথ চলছে। নিউ ইয়র্কে হচ্ছে, ওয়াশিংটনে হচ্ছে, জার্মানি, ফ্রান্স, ইউকে, কোথায় রথ হচ্ছে না, সব জায়গায় রথ। জয় জগন্নাথ। শ্রীলা প্রভুপদ একবারে এটা একটা ভক্তি আন্দোলনে পরিণত করেছেন, এবং আমাদের পশ্চিমবঙ্গ সরকার, আমরা ইসকনের সঙ্গে শক্তপোক্ত ভাবে কাজ করব ঠিক করেছি। আর শুধু সরকারের জনপ্রতিনিধি দিয়ে সব কাজ করা যায় না। আমরা ইসকন, রামকৃষ্ণ মঠ ও মিশন, ভারত সেবা সৎসঙ্গ, এরা শুধু আধ্যাত্মিক চেতনা জাগ্রত করে না, বন্যা খরা হলে সেবা দান করে, স্কুল তৈরি করে, আর্থিকভাবে দুর্বল ছেলে মেয়েদের পড়াশোনার ব্যবস্থা করে, বৃদ্ধাবাস তৈরি করে। অনেক ছেলে মেয়েরা বাবা মাদের দেখে না, তাদের আশ্রয় দেয় এরা। আমাদের আয়ুর্বেদ, হোমিওপ্যাথ, পরম্পরা, ঐতিহ্যের যত চিকিৎসা রয়েছে, সেই চিকিৎসা ক্ষেত্র, সেবা কেন্দ্র এদের রয়েছে। আর সবচেয়ে বড় কথা, বিভিন্ন জায়গায় গোশালা তৈরি করে গো মাতাদের সেবা করা, তাদেরকে তাদের প্রকৃত পুজো তাদের যেভাবে করা বা তাদের সেবা যত্ন করা। আমি মুখ্যমন্ত্রী হওয়ার পরে মায়াপুরে গিয়ে গোমাতাকে পুজো করে এসেছি, গোমাতার চরণ ছুঁয়ে এসেছি। অতএব এই কাজগুলো ইসকন করে, আপনারা শুনলে খুশি হবেন। আগামী 1 আগস্ট থেকে কলকাতাতে আমরা প্রথম শুরু করছি, তারপরে নদিয়ায় করব, তারপরে রাজ্যের অন্য জায়গায় করব। মিড ডে মিল ইসকন খাওয়াবে, ইসকনের সঙ্গে রাজ্য সরকারের প্রাথমিক চুক্তি হয়ে গেছে। একদম আমরা আমাদের সাধারণ বাড়ির ছেলে মেয়েরা মিড ডে মিল খায়, তাদেরকে পৌষ্টিক আহার ইসকনই দেবে। তাই আপনারা এগিয়ে চলুন চরৈবতী মন্ত্রে। এই মন্দিরের জমি সংক্রান্ত বিষয় সহ যা যা লং পেন্ডিং ইস্যু রয়েছে, যেহেতু আগের সরকারের এক চোখ বন্ধ ছিল, তাই আপনারা অবহিত ছিলেন। বর্তমান সরকারের 2 চোখই খোলা আছে। আপনারা ভালো কাজ হবে, ভালো থাকবেন, সবাই ভালো থাকবেন, সবাই মিলে করুন। আমি পরে একদিন আসবো, কারণ গোবিন্দ প্রভুর সঙ্গে আমার কীর্তন আমার সবচেয়ে বড় প্রাপ্তি। আমি একসঙ্গে অনেক কীর্তন করি, তার অনেক সময় লেগে যাবে, এখন আর কীর্তন করার সময় নাই। সবাই ভালো থাকবেন। জয় জগন্নাথ, জয় মাতা সুভদ্রা, জয় প্রভু বলরাম, শ্রী চৈতন্য দেব প্রভু কি, শ্রীলা প্রভুপদ কি, ইসকন কি, নিষেধা শঙ্করনাথ মন্দির কি, জগন্নাথ মন্দির কি, পুরী ধাম কি, পুরী ধাম কি, পুরী ধাম কি। জয় জগন্নাথ।